আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেশনে। আজকে 7 নম্বর দিন। লাস্ট সেশনে আমরা হিপ মোবিলিটি এবং হিপ ফ্লেক্সিবিলিটি নিয়ে কাজ করেছি। এই সেশনেও কিছু কাজ করার চেষ্টা করব এবং এর সাথে সাথে আরো নতুন নতুন কিছু প্র্যাকটিস আমরা অ্যাড করব। আশা করছি আপনারা ফলো করতে পারছেন। তারপর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে জানাবেন কমেন্ট করে। আমরা সেই প্র্যাকটিসগুলোকে কিভাবে মডিফাই করা যায়, কোনো রকম ওয়ে আছে কিনা, অল্টারনেটিভ কিছু আছে কিনা, সেগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। তো চলুন আমরা প্র্যাকটিস শুরু করি আজকের। আমরা অ্যাজ ইউজুয়াল চাইল্ড পোজে চলে আসি। চাইল্ড পোজে কিছুক্ষণ লম্বা দম নিয়ে দম ছাড়ি। এবার দম নিতে নিতে আস্তে আস্তে উঠে আসি। দুই হাত সামনের দিকে এক্সটেন্ড করে দেই। টেবিল টপে চলে আসি। শোল্ডার অ্যাক্টিভ রাখি। দুই পায়ের আঙ্গুল অ্যাক্টিভ করি। হাঁটু এবং কোমর উপরের দিকে তুলি। ডাউন ডগে চলে আসি। শোল্ডার নিচের দিকে পুশ করি। 1 2 3। ডান পা উপরের দিকে তুলে দেই। 1 2 3 4 5। ডান পা নামাই। এবার বাম পা উপরের দিকে তুলি। 5 4 3 2 1। বাম পা নামাই। আবার ডান পা উপরের দিকে তুলি। সামান্য বাঁ দিকে টুইস্ট করি। 1 2 3 4 5। ডান পা নামাই। বাম পা তুলে দেই। ডানে টুইস্ট। 5 4 3 2 and 1। বাম পা নামাই। আবার ডান পা উপরের দিকে তুলি। 1 2 3। ডান পা সামনে আনি, ডান হাতের ভেতরের দিকে রাখি। বাম হাঁটু মাটিতে রাখি, হিপ নিচের দিকে নামাই। 1 2 3 4 5 6 7। ডান পা পিছনে নেই, ডাউন ডগ। বাম পা উপরের দিকে তুলি। 1 2 3। বাম পা সামনে এনে বাম হাতের ভেতরের দিকে রাখি, ডান হাঁটু মাটিতে, হিপ নিচের দিকে নামাই। 1 2 3 4 5 6 7। ডান পা অ্যাক্টিভ করে বাম পা পিছনে নেই, ডাউন ডগে আসি। আবার ডান পা উপরের দিকে তুলি। 1 2 3। এবার ডান পা সামনে এনে ডান হাতের বাইরের দিকে রাখি। বাম হাঁটু মাটিতে রাখি, হিপ নিচের দিকে নামাই। 1 2 3 4 5। লম্বা দম নেই, ডান হাত উপরের দিকে, ছাদের দিকে তাকাই। 1 2 3। ডান হাত হিপের পেছনে নিয়ে যাই। সম্ভব হলে বাম পা ভাঁজ করে ডান হাত দিয়ে বাম পা ধরে ফেলি। লিভারের মতো করে পাটাকে টেনে ধরি। হিপ নিচের দিকে রাখি যতটুকু সম্ভব। 1 2 3 4 5 6 7। আস্তে আস্তে পা ছেড়ে দেই, ডান হাত মাটিতে। বাম পা অ্যাক্টিভ করে ডান পা পিছনে নেই। এবার বাম পা উপরে তুলি, ডাউন ডগে আসি। 1 2 3। বাম পা সামনে এনে বাম হাতের বাইরের দিকে রাখি। ডান হাঁটু মাটিতে রাখি, হিপ নিচের দিকে নামাই। 1 2 3 4 5। এবার বাম হাত উপরের দিকে তুলি, ছাদের দিকে তাকাই। 1 2 3 4 5। বাম হাত পিছনে নিয়ে রাখি, হিপের পেছনে। সম্ভব হলে ডান পা ভাঁজ করি, বাম হাত দিয়ে ডান পা ধরে ফেলি। 1 2 3 4 5 6 and 7। পা ছেড়ে দেই, বাম হাত মাটিতে নিয়ে আসি। ডান পা অ্যাক্টিভ করে বাম পা পিছনে নেই, ডাউন ডগে আসি। শোল্ডার নিচের দিকে। 1 2 3। হাঁটি হাঁটি পা পা করে সামনে চলে আসি। হাতের কাছাকাছি পা নিয়ে আসি। দুই হাত হাঁটুতে নিয়ে আসি। হাফ লিফটে অবস্থান করি। 1। দম নেই, দম ছাড়ি। 2 3 4 5 6 and 7। আস্তে আস্তে দাঁড়িয়ে যাই। 1 হাত উপরের দিকে। 2 হাত মাটিতে। 3 ডান পা পিছনে। 4 বাম পা পিছনে। শুয়ে পড়ি। 5 ভুজঙ্গাসনা। 6 শুয়ে পড়ি, রিল্যাক্স। 7 ভুজঙ্গাসনা। 8 চতুরাঙ্গ দণ্ডাসনা। 9 ডান পা সামনে। 10 বাম পা সামনে। 11 দাঁড়িয়ে যায়, হাত উপরের দিকে। 12 হাত নামাই। আবার 1 হাত উপরে। 2 হাত মাটিতে।
3 ডান পা পিছনে, 4 বাম পা পিছনে, শুয়ে পড়ি, 5 কোবরা, 6 রিল্যাক্স, 7 কোবরা, 8 চতুরঙ্গ, 9 ডান পা সামনে, 10 বাম পা সামনে, 11 দাঁড়িয়ে যায়, হাত উপরের দিকে তুলি, 12 হাত নামাই। ম্যাটের মাঝামাঝি চলে আসি, ডান হাত উপরের দিকে এক্সটেন্ড করি, বাঁ দিকে ঝুঁকি, দম স্বাভাবিক রাখি, 1 2 3 4 and 5। উঠে আসি আস্তে আস্তে, বাম হাত তুলে দেই, লম্বা দম নেই, ডানে ঝুঁকি, 1 2 3 4 5। উঠে আসি আবার, ডান হাত তুলে লম্বা দম নেই, বাঁ দিকে ঝুঁকি, 5 4 3 2 and 1। উঠে আসি আস্তে আস্তে, বাম হাত তুলে দেই, লম্বা দম নেই, ডান দিকে ঝুঁকি, 1 2 3 4 and 5। ধীরে ধীরে উঠে আসি, দুই পায়ের মাঝখানে গ্যাপ কমাই, হাতের আঙ্গুল ইন্টারলক করে হাতের তালু বাইরের দিকে, দুই হাত উপরের দিকে এক্সটেন্ড করি, পায়ের গোড়ালি লিফট করি, 1 2 3 4 5 6 7 8 9। গোড়ালি মাটিতে হাত নামাই, দুই পাশে এক করি, আবার হাতের আঙ্গুল ইন্টারলক, হাতের তালু বাইরের দিকে, দুই হাত উপরের দিকে তুলি, গোড়ালি তুলে ফেলি, 1 2 3 4 5 6 7 8 9। গোড়ালি মাটিতে হাত নামাই, রিল্যাক্স, দুই পাশে এক করে ম্যাটের এক প্রান্তে চলে আসি, 1 হাত উপরের দিকে, 2 হাত মাটিতে, 3 ডান পা পেছনে, 4 বাম পা পেছনে, শুয়ে পড়ি, 5 ভুজঙ্গাসনা, 6 রিল্যাক্স, 7 কোবরা, 8 চতুরঙ্গ দণ্ডাসনা, 9 ডান পা সামনে, 10 বাম পা সামনে, 11 দাঁড়িয়ে যায়, হাত উপরের দিকে, 12 হাত নামাই। ম্যাটের এক প্রান্তে চলে আসি, 1 হাত উপরে, 2 হাত মাটিতে, 3 ডান পা পিছনে, 4 বাম পা পিছনে, শুয়ে পড়ি, 5 কোবরা, 6 রিল্যাক্স, 7 কোবরা, 8 চতুরাঙ্গা। এখান থেকে হিপ উপরে তুলে ডাউন ডগে চলে আসি, শোল্ডার নিচের দিকে, 1 2 3। ডান পা উপরের দিকে তুলি, 1 2 3। এবার ডান পা সামনে আনি, ডান হাতের ভেতরের দিকে রাখি, বাম হাঁটু মাটিতে, হিপ নিচের দিকে নামাই, 1 2 3 4 5 6 7। বাম পা অ্যাক্টিভ করে বাম হাঁটু তুলে আস্তে আস্তে দাঁড়িয়ে যাই, বাম পায়ের পাতা মাটিতে, দুই হাত শোল্ডার বরাবর এক্সটেন্ড করে দিই, ডান পা সোজা করে লম্বা দম নেই, দম ছেড়ে ডান দিকে ঝুঁকে ডান হাত মাটিতে, বাম হাত উপরের দিকে তুলে দেই, ত্রিকোণাসনাতে চলে আসি, দুই পায়ের হাঁটু সোজা রাখি। এখানে প্রয়োজন হলে আপনি আপনার ডান হাতের নিচে ব্লক নিয়ে আসতে পারেন, যদি প্রয়োজন হয় ব্লকের উপরে হাত রেখে বাম হাত উপরের দিকে তুলে দেই, 1 দম স্বাভাবিক রাখি, 2 3 4 5 6 7। বাম হাত মাটিতে, বাম হাঁটু মাটিতে, হিপ নিচের দিকে, 1 2 3 4 5। বাম পা অ্যাক্টিভ করে ডান পা পিছনে, এবার বাম পা উপরের দিকে তুলি, 1 2 3। বাম পা সামনে, বাম হাতের ভেতরে, ডান হাঁটু মাটিতে, হিপ নিচের দিকে, 1 2 3 4 5 6 7। ডান পা অ্যাক্টিভ করে হাঁটু তুলে আস্তে আস্তে উঠে দাঁড়াই, ডান পায়ের পাতা মাটিতে, দুই হাত শোল্ডার বরাবর এক্সটেন্ড করে বাম পা সোজা লম্বা দম নেই, দম ছেড়ে বাঁ দিকে ঝুঁকি, বাম হাত মাটিতে, ডান হাত উপরের দিকে। এখানেও আপনি চাইলে বাম হাতের নিচে ব্লক রাখতে পারেন, 1 ত্রিকোণাসনা বাঁ দিকে, 2 3 4 5 6 and 7। ডান হাত মাটিতে, ডান হাঁটু মাটিতে, হিপ নিচের দিকে, 1 2 3 4 5। ডান পা অ্যাক্টিভ করে বাম পা পিছনে, ডাউন ডগ, 1 শোল্ডার নিচের দিকে, 2 3 4 and 5। আস্তে আস্তে আবার চতুরাঙ্গ দণ্ডাসনাতে আসি,
ধীরে ধীরে শুয়ে পড়ি। 5 ভুজঙ্গাসনা। 1 2 3 shoulder drop করি। 4 and 5 6 রিল্যাক্স। দুই হাত কপালের নিচে নিয়ে আসি, রিল্যাক্স করি। দুই হাত শোল্ডার পয়েন্টের নিচে নিয়ে আসি, ভুজঙ্গাসনাতে আসি। 1 2 3 4 5 6 7 8 9 আস্তে আস্তে নেমে আসি। দুই হাঁটু ভাঁজ করি, দুই পায়ের অ্যাঙ্কেল ধরি, দুই পা পেছন দিকে পুশ করি। ধনুরাসনা। 1 দম স্বাভাবিক রাখার চেষ্টা করি। 2 3 4 and 5 আস্তে আস্তে নেমে আসি। দুই হাত শোল্ডার পয়েন্টের নিচে, আবার ভুজঙ্গাসনা। 1 2 3 4 5 6 7 8 9 নেমে আসি আস্তে আস্তে। লম্বা দম নিয়ে দম ছেড়ে দুই হাঁটু ভাঁজ, আবার দুই পা পুশ করে ধনুরাসনা। 1 2 3 4 and 5 ধীরে ধীরে নেমে আসি। লম্বা দম নিয়ে দম ছাড়ি, দুই হাতের ওপর ভর দিয়ে আস্তে আস্তে টেবিল টপে চলে আসি। লম্বা দম নেই, মেরুদণ্ড উপরে বেন্ড করে নিচের দিকে তাকাই, দম ছেড়ে মেরুদণ্ড নিচে উপরে তাকাই। আবার দম নেই, মেরুদণ্ড উপরে, দম ছাড়ি নিচে। দম নেই, দম ছাড়ি, দম নেই, দম ছাড়ি, দম নেই, দম ছাড়ি। লাস্ট রাউন্ড, দম নেই, দম ছাড়ি। এবার আস্তে আস্তে গোড়ালিতে গিয়ে বসি, কপাল মাটিতে, রিল্যাক্স থাকে। দুই হাত সামনের দিকে অথবা কপালের নিচে নিয়ে আসি। এবার ধীরে ধীরে উঠে বসি, বজ্রাসনাতে বসি। লম্বা দম নেই, দুই হাত উপরের দিকে এক্সটেন্ড করি। দম ছেড়ে ধীরে ধীরে হাত নামাই, দুই হাতের মুষ্টিবদ্ধ করি, ফিস্ট করি বুড়ো আঙ্গুল ভেতরের দিকে দিয়ে, দুই হাত নাভির দুপাশে একটু নিচের দিকে। লম্বা দম নেই, বুক ফুলিয়ে দম ছেড়ে সামনের দিকে ঝুঁকি, হিপ পায়ের গোড়ালির উপরে, কপাল মাটিতে, মণ্ডকাসনা। আস্তে আস্তে উঠে আসি, আবার লম্বা দম নেই, বুক ফুলিয়ে পেট ফুলিয়ে, দম ছাড়ে হাত নামাই, হাতে ফিস্ট করি, চেস্ট আপ, আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকি। দম নিতে নিতে উঠে আসি, এবার দুই পা সামনের দিকে এক্সটেন্ড করি, দণ্ডাসনাতে বসি। দম নেই, দুই হাত উপরের দিকে তুলি, দম ছেড়ে সামনের দিকে ঝুঁকে পায়ের গোড়ালি অথবা আঙ্গুল ধরি পশ্চিমোত্তানাসনা। লম্বা দম নিয়ে দম ছাড়ি, দম স্বাভাবিক রাখি। 1 2 3
4 5 আস্তে আস্তে উঠে আসি। ডান পা ভাঁজ করে ডান পায়ের গোড়ালি বাম হিপের পাশে রাখি, তারপরে বাম পা ভাঁজ করি বাম পায়ের গোড়ালি ডান হিপের পাশে, বাম হাঁটু নিচে ডান হাঁটু উপরে। এবার ডান হাত পিছনে নিয়ে যাই, বাম হাতটাকে ঘুরিয়ে পিঠের পিছনে নিয়ে যাই, ডান হাত দিয়ে বাম হাত লক করি, মাথা সোজা রাখি, মেরুদণ্ড সোজা, গোমুখাসনা, কাউ ফেস পোজ। কয়েকবার লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি। 1 2 3 4 5 6 7 8 9। আস্তে আস্তে হাত দুটোকে আনলক করি, দুই পা সামনে সোজা রাখি, দম নেই, দুই হাত উপরের দিকে, দম ছেড়ে সামনের দিকে ঝুঁকি। 1 2 3 4 5 আস্তে আস্তে উঠে আসি। এবার বাম পা ভাঁজ, বাম পায়ের গোড়ালি ডান হিপের পাশে, তারপরে ডান পা ভাঁজ করি, ডান হাঁটু নিচে বাম হাঁটু উপরে, দম নেই, বাম হাত পিছনে নিয়ে যাই। এবার ডান হাতটাকে ঘুরিয়ে পিছনে নেই, দুই হাত লক করি, মেরুদণ্ড সোজা রাখি, কয়েকবার লম্বা দম নিয়ে দম ছাড়ি। 1 2 3 4 5 6 7 8 9। আস্তে আস্তে হাত দুটোকে আনলক করি, দুই পা সামনের দিকে সোজা, দম নেই, দুই হাত উপরের দিকে তুলে দম ছেড়ে সামনের দিকে। 1 2 3 4 5 6 and 7। আস্তে আস্তে উঠে আসি, ডান হাঁটু ভাঁজ, ডান হাত পিছনে নেই, ডান দিকে বক্রাসনা। 1 2 3 4 5 6 7। সাইড চেঞ্জ করি, বাঁ দিকে। 1 2 3 4 5 6 7। সাইড চেঞ্জ করি, আরেকবার। 1 ডানে বক্রাসনা, 2 3 4 5 6 7। সাইড চেঞ্জ, বামে বক্রাসনা, 7 6 5 4 3 2 and 1। স্বাভাবিক অবস্থায় আসে, দম নেই, দুই হাত উপরের দিকে তুলি, দম ছেড়ে সামনের দিকে ঝুঁকে। 1 2 3 4 5 6 and 7। আস্তে আস্তে উঠে আসি, পেছন দিকে শুয়ে পড়ি, দুই পা একসাথে রাখি, ডান পা উপরে তুলি। 1 হাঁটু সোজা রাখি। 2 3 ডান পা নামাই, বাম পা তুলি। 1 2 3 বাম পা নামাই। এবার দুই পা একসঙ্গে মাটি থেকে 1-1.5 ফিট উপরে তুলে রাখি, হাঁটু সোজা রাখি, দমটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করি। 1 2 3 4 5 6
7 আস্তে আস্তে পা নামাই দুই পাশে এক করে লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি আবার লম্বা দম নিয়ে দম ছাড়ি আবার দুই পা একসাথে মাটি থেকে 1-1.5 ফিট উপরে হোল্ড করে 1 2 3 4 5 6 and 7 আস্তে আস্তে নেমে আসি লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছেড়ে দুই পাশে এক করি দুই হাঁটু ভাঁজ করে গোড়ালি হিপের কাছে নিয়ে আসি কোমর উপরের দিকে তুলি 1 2 3 4 5 6 7 আস্তে আস্তে কোমর নিচে নামাই দুই পা সোজা ডান পা ভাঁজ পেটে চাপ দিয়ে ধরি 1 2 3 4 5 ডান পা ছাড়ি বাম পা ভাঁজ করে পেটে চাপ দিয়ে ধরি 1 2 3 4 5 বাম পা ছেড়ে এবার দুই পা একসঙ্গে ভাঁজ করে পেটে চাপ দিয়ে ধরি 1 2 3 4 5 দুই হাঁটু ধরি এবার আস্তে আস্তে সামনের দিকে এবং পেছন দিকে রকিং করে 1 2 3 4 and 5 এবার আস্তে আস্তে পেছনে শুয়ে পড়ি দুই পায়ের মাঝখানে গ্যাপ রাখি দুই হাত শরীরের দুপাশে কোমরের দুই পাশে হাতের তালু উপরের দিকে হাতের আঙ্গুল রিল্যাক্স রাখি কয়েকবার লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি চোখ দুটো আলতো করে বন্ধ করে রাখি রিল্যাক্স থাকে কিছুক্ষণ দমের দিকে মনোযোগ রাখার চেষ্টা করি ঘুম চলে আসলে ঘুমিয়ে পড়ি রিল্যাক্স করি সময় শেষ হলে আমি জাগিয়ে তুলবো ততক্ষণ আপনি পুরোপুরি রিল্যাক্স করেন
লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি। আবার লম্বা দম নিয়ে দম ছাড়ি। দুই হাতের আঙ্গুল মুষ্টিবদ্ধ করে ছেড়ে দেই, আবার মুষ্টিবদ্ধ করে ছেড়ে দেই, আবার মুষ্টিবদ্ধ করে ছেড়ে দেই। পায়ের আঙ্গুল নাড়াচাড়া করি, পায়ের গোড়ালি হাতের কবজি মুভ করি আস্তে আস্তে। শোল্ডার একটু একটু করে মুভ করি, কোনোই ভাঁজ করি, হাঁটু ভাঁজ করি। ডানে বামে যে কোনো দিকে কাত হয়ে শুয়ে আস্তে আস্তে হাতের সাপোর্ট নিয়ে উঠে বসি। মেরুদণ্ড সোজা রেখে শোল্ডার রিল্যাক্স রেখে বসি। দুই হাত মুখের সামনে নিয়ে আসি, দুই হাতের তালু রাব করি। দুই হাত চোখের উপর আলতো করে ধরি, হালকা ম্যাসাজ করে ধীরে ধীরে হাত নামাই, চোখ খুলি। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামী সেশনে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।